অ্যানাদার সানডে আমি আমার দিদি আর জামাইবাবু মিলে বেরিয়ে পড়েছিলাম অন্য একটা ফুড ডেস্টিনেশনে। এটাও একটা ফুড ব্লগ হতে চলেছে। তো রেডি হয়ে সেজে গুছে আমি আর দিদি বেরিয়ে পড়েছি। এখানে আমি আর দিদি বসে আর সামনের দিকে জামাইবাবু বসে ভীষণই এক্সাইটেড ব্লগটা করার জন্য। তো আমরা বেরিয়েছিলাম হচ্ছে বিকেল 5টার সময়। আর আমরা বাড়ি থেকে ক্যাব বুক করেছিলাম, যেহেতু এই গরমে আমরা এত দূর স্টেশন অবধি হেঁটে যেতেই পারতাম না। বেরিয়ে পড়েছি ব্লগে অন্য ডেস্টিনেশন। এখন বিকেল 4টে বাজছে, এরকম কটা বাজে 4টে না, সরি 5টা 21, দেখতে পাচ্ছ না জানি না, 5টা 21। তো ব্লগে ডেস্টিনেশনে যাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমরা চোখ রাখো ভিডিওতে, ভিডিও শেষ পর্যন্ত দেখতে পাবে। আর আমরা ক্যাব করে নিয়েছি কারণ এত গরম বাইরে অসম্ভব, মানে যা সেজে গুজে বেরিয়েছি পুরো মানে মেকআপ ধুয়ে মুছে জল থেকে মেকআপ করি না জন্য, যাই হোক আমি সিম্পল মেকআপই করি। তো ক্যাব করা ছাড়া উপায় ছিল না, অনেকটা দূরে যেহেতু যেতে হচ্ছে। তো তোমরা ভিডিওর সঙ্গে তোমার তো পাঞ্জাবি বন্ধু তো আছে। কার? আমার ওকে দেখে নিলে পারতিস। আমরা সারাটা রাস্তা গল্প করতে করতে যাচ্ছিলাম। আর ক্যাবের যে ড্রাইভার দাদা ছিল, ড্রাইভার দাদাও ভীষণ ভালো, ভীষণ মিশুকে আমাদের মতোই হাসতে হাসতে আমরা পুরো পথটা এনজয় করেছি। এটা সেটা নানান রকম টপিক্সে আমরা আলোচনা করছিলাম আর ভীষণ হাসছিলাম। যেহেতু কপিরাইট ক্লেম চলে আসতো সেই জন্য আমি এখানে মিউটই রেখেছি। মানুষের কোয়ালিটিটা কতটা হয়ে গেছে, আমার ভালোবাসার 108 দেখতে পাচ্ছেন ওপরে হেভি। গল্প করতে করতে কখন যে আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি বুঝতেই পারিনি। যাই হোক, এটা হচ্ছে সল্টলেক সেক্টর 3। আর এই রাস্তার ঠিক ধারেই তোমরা উল্টো দিকে দেখতে পাবে ওই বাল্লে বাল্লে ধাবা। তো করাই হয়নি, তো চল লেটস ডু দিস। 1 2 3। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিসলিনিয়াস ব্লগার। আজকে চলে এসেছি একটা অন্য ধাবাতে। এটাও বেসিক্যালি ফুড ব্লগিং হবে। তো চলে এসেছি ওই বাল্লে বাল্লে ধাবা। এটা পাঞ্জাবি ধাবা, পাঞ্জাবি স্টাইল। আমরা চলে এসেছি, আমি এসেছি, দিদি এসছে, সবাই আমরা এসেছি। তো চলো একটু ভেতরে কথা কথা বলা হোক যে ব্লগ টক করতে দেবে কিনা, তারপর তোমাদের সঙ্গে আসি। চলো। গুগলে সার্চ করে আমরা ফাইনালি এই ইউনিক ধাবাটা দেখলাম। ভাবলাম এখানে গিয়ে ভ্লগ করা যাক, তোমাদেরকে একটা নতুন ডেস্টিনেশনেরও সন্ধান দিতে পারবো। তোমরা ফ্যামিলি, ফ্রেন্ডস, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড সবার সাথে আসতে পারবে, অফিস কলিগসের সাথেও আসতে পারবে। ধাবাটা ভীষণই সুন্দর অ্যান্ড দেখতে পাচ্ছ ওয়েল ডেকোরেটেড, পুরোটাই পাঞ্জাবি স্টাইলে। তো তোমাদেরকে কিছু সিনেম্যাটিক শর্টস দেখাচ্ছি, তোমরা দেখে নাও পুরো ভেতরটা।
এখানে দু ধরনের মেনুস তোমরা পেয়ে যাবে। এক হচ্ছে চাইনিজ মেনু। চাইনিজ মেনুতে কি কি আছে তোমরা পজ করে দেখে নিও, অ্যান্ড প্রাইসগুলো রিজনেবল। আর দেখো নিচে এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে, তো তোমাদেরকে প্রপার অ্যাড্রেস, লোকেশন সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এই হচ্ছে ইন্ডিয়ান মেনু। অনেক রকমের তোমরা মেনুস কিন্তু পেয়ে যাবে। তোমরা দু রকমের অপশনস পেয়ে যাচ্ছ, ইন্ডিয়ান প্লাস চাইনিজ। যাই হোক, এবার দেখা যাক এখানকার স্পেশাল সিগনেচার ডিশেস কি কি। তোমাদেরকে ধাবাটা ঘুরে ঘুরে দেখালাম, বেশ সুন্দর ধাবাটা। তোমাদেরকে এটাও বলে দিলাম স্পেশাল এখানে আইটেমস কী কী আছে। দেন আমি তোমাদের মেনুটা শেয়ার করলাম। তাও এখান থেকে আমরা কী কী নিচ্ছি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। চাইনিজ মেনু থেকে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে স্টার্টার খাবো আমরা, কারণ এরপরে আর একটা জায়গায় যাব, তো সেটার ব্লগ পার্ট 2-তে আসবে। আজকে দেবো না, কারণ ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে, সেই জন্য পার্ট 1-এ এটা থাকলো। পার্ট 2-তে যখন পার্ট 2 যে ভিডিওটা আসবে এরপরে খুব শীঘ্রই, তখন তোমরা দেখতে পাবে আমরা এরপরে কোন ডেস্টিনেশনে গেছি। যাই হোক, খাবার আমরা স্টার্টারের মধ্যে দিচ্ছি, কারণ এখানে বেশি কিছু খাবো না। আরেকটা যে জায়গায় ইনভাইটেশন আছে সেখানে খাবো। সো আমরা নিচ্ছি যে কঞ্চি ক্রিস্পি ল্যাম্ব, যেটা একদম ইউনিক আইটেম। আমরা তো সবাই চিকেন, মাটন, ফিশ এগুলো খেয়েছি, বাট ল্যাম্বটা অনেক জায়গায় খাওয়া হয়নি, বাট এখানে দেখছি ল্যাম্বের অপশান রয়েছে। সো খেয়ে দেখা যাক কেমন, আশা করি টেস্ট ভালো হবে। অ্যান্ড তোমাদের কুকিং প্লেস দেখালাম, সবটাই ভীষণ হাইজেনিক। অ্যান্ড বাথরুমের প্লেসটাও ভীষণ হাইজেনিক। তোমরা অনায়াসে এখানে আসতে পারো। সেক্টর 3-তে আছে এটা। অ্যাড্রেস সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দেবো, তোমরা চেক করে। হ্যালো, বলছি এখানে সিগনেচার আইটেম ডিশেস কোনগুলো, যেগুলো মানে কেউ আসলে তাদেরকে রেকমেন্ড করবেন সব থেকে ভালো? আমাদের কাবাব আছে, কাবাবে আপনার নারমি কাবাব আছে, মাটন আদরক মাটি, মাটন গলুটি কাবাব আছে, আচ্ছা, চিকেনে আপনার চিকেন লসুন আছে, তন্দুরি চিকেন আছে, অ্যান্ড আর ফিশে হবে আপনার 600 ভেটকি আছে, আচ্ছা কাবাব আছে, অ্যান্ড বিরিয়ানি নিতে পারেন। বিরিয়ানি আমাদের স্পেশাল মাটন বিরিয়ানি অ্যান্ড স্পেশাল চিকেন বিরিয়ানি আছে। ওকে, থ্যাংক ইউ। ফিরনি, পাঞ্জাবে তো স্পেশাল ফিরনি। কি বলো, পাঞ্জাবে খাবার তো ভীষণ ভালো, তাই ফিরনিটাও ভালো হবে, টেস্ট করা যাবে। ফিরনি নিয়েছি, দারুণ খেতে। সিরিয়াসলি তোমরা যদি ওই বাল্লে বাল্লে ধাবাতে আসো, এটা মাস্ট ট্রাই। এটা ডেজার্ট, তোমরা খাওয়ার আগেও খেতে পারো, খাওয়ার পরেও খেতে পারো, বাট এটা অবশ্যই তোমরা খাও, খুব সুন্দর খেতে। তারপরে ওরা আমাদের দিয়ে দিয়েছিল এই রুয়াবজা দেওয়া পিস্তা কুলফিটা। তো এই যে চলে এসছে কুলফি, খাওয়ার আগেই টেস্ট করে নিচ্ছি। এখানে দেখো সাজিয়ে দিয়েছে খুব সুন্দর করে, রুয়াবজা দিয়ে সাজিয়ে দিয়েছে। তো চলো টেস্ট করছি আমি। এটা তো অসাধারণ খেতে, পিস্তা কুলফি এটা অসাধারণ। তোমরা খাওয়ার পরে প্লিজ খেও, আমাদের যেটা আগে দিয়ে গেল, বাট তোমরা খাওয়ার পরে এটা খেও, হজমও হয়ে যাবে অ্যান্ড খুব সুন্দরও খেতে, সিরিয়াসলি দারুণ। ডেজার্টের মধ্যে ফিরনি দেখে দাও, ফিরনি অ্যান্ড এই কুলফি, এই দুটো মাস্ট ট্রাই। তোমরা যা খাবে না খাবে, বাট ওই বাল্লে খাবাতে এসে এই দুটো অবশ্যই খেতে হবে। ওকে, তো এবার বাকিরা টেস্ট করে দেখুন কেমন। চল, তো কুলফিটাও খেলাম, তোমাদের দেখালাম, ফিরনিটাও খেলাম, অসাধারণ খেতে দুটোই। মানে বলে না পাঞ্জাবে মানে মিল্কের কোনো আইটেম বলো, লস্যি বলো, তারপর কুলফি বলো, যে কোনো আইসক্রিম। আমরা যখন চণ্ডীগড় গেছিলাম পাঞ্জাবে, তো তখন রুয়াবজা থেকে লস্যি খেয়েছিলাম, বেশ ভালো খেতে। আর এই যে আমাদের স্টার্টারও চলে এসছে, তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, চলো। তারপর স্টার্টার আইটেম থেকে ওদের মেন অ্যাট্রাকশন দিয়েছিল কঞ্চি ক্রিস্পি ল্যাম্ব। এই আইটেমটা প্রথম আমরা ট্রাই করছি। এর আগে যেখানে গেছি চিকেন, নাহলে মাটন, নাহলে ফিশ ট্রাই করেছি। আজকে ল্যাম্ব খেয়ে দেখবো কেমন, চলো। এই যে চলে এসছে কঞ্চি ক্রিস্পি ল্যাম্ব, যেটা ইউনিক আইটেম,
ট্রাই করে দেখছি কেমন খেতে। একটাই বলবো, প্লিজ খেয়ে দেখছি। একটু ঝাল দিয়েছে, কিন্তু আমি কি বলবো, খুব সুন্দর খেতে। যেহেতু ক্রিস্পি এটা, কিন্তু খুব সুন্দর খেতে, এটা ইউনিক টাইপের খেতে। এটাও আপনারা যারা আসবেন স্টার্টারটা প্লিজ ট্রাই করবেন, প্লিজ আমি রিকোয়েস্ট করছি। এরকম স্টার্টারটা আপনারা আগে খাননি, নিশ্চয় ল্যাম্প অন্যান্য জায়গায় পাওয়াও যায় না। তো স্টার্টার আইটেমের মধ্যে ল্যাম্প, যে ক্রিস্পি ল্যাম্প অবশ্যই খাবেন, ভীষণ ভালো লাগবে, মাস্ট ট্রাই। আর তখন খাওয়াটা এনজয় করি। তারপর সবাইকে টাটা বাই বাই বলে বেরিয়ে পড়লাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে বিল পে করে আমরা এখন বেরোচ্ছি। ভীষণ ওভারঅল এক্সপিরিয়েন্স আমার ভীষণ ভালো ছিল, আমাদের সবার। খাবারও ভীষণ সুন্দর, স্টাফদের ব্যবহারও ভীষণ সুন্দর। তো তোমাদেরকে বলে দিচ্ছি, সেক্টর 3 যেটা, সেক্টর 3 থেকে একটু এগিয়ে আসলেই তোমরা খোসের মশা পাবে পাশে। তার পাশেই হচ্ছে এই ওই বল্লে বল্লে ধাবা, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো যাই হোক, আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স ভীষণ ভালো। তোমরা অবশ্যই একটা ফ্যামিলি টাইম কাটাতে পারো, বন্ধু বান্ধব মিলে আসতে পারো, বার্থডেও সেলিব্রেট করতে পারো, খুব ভালো লাগবে। আর এটা যেহেতু লরি থিম ধাবা, মানে যেহেতু ওই বল্লে বল্লে নামটা শুনেই তোমরা বুঝতে পারছো পাঞ্জাবি ধাবা, তো সেজন্য কেকটাও এরকম ভীষণ সুন্দর। তোমাদেরকে আরেকবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দেবো। তো অবশ্যই তোমরা এখানে আসবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমার পরিবারের সদস্য হয়ে ওঠো। আর এরকম আরও সুন্দর সুন্দর ইন্টারেস্টিং জায়গার খোঁজ তোমরা যদি পেতে চাও, তাহলে চোখ রাখো আমার চ্যানেলে। তো থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।